হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর সেমিস্টার 1 ইতিহাস ক্লাস দ্বিতীয় অধ্যায়। আজকে আমরা শুরু করব প্রথম পর্ব দ্বিতীয় অধ্যায়ের। দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায়ে আমরা লিখে রেখেছি সাম্রাজ্য সমূহ। এই অধ্যায় থেকে আমরা কিন্তু এবার ক্লাস শুরু করছি, ঠিক আছে? আমরা কিন্তু প্রথম অধ্যায় অলরেডি শেষ করে ফেলেছি। তোমরা নিশ্চয়ই ভিডিওগুলো দেখেছো। আর একটা কথা বারবার বলবো, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করো। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে যাদের ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের জন্য কিন্তু আমার ক্লাস কন্টিনিউ চলছে আমার এই চ্যানেলে, ঠিক আছে? তো সুতরাং ক্লাস 10 যাদের আশানুরূপ রেজাল্ট হয়নি তারা প্লিজ দয়া করে ক্লাস 10-এ সেই ভুলগুলো করো না। তার কারণ সেই ভুলগুলো যদি পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু এখানে কিন্তু সমস্যায় পড়বে, রেজাল্ট কিন্তু খারাপ হবে, আগামী ভবিষ্যতে কিন্তু তোমাদের চাকরি বাকরির ক্ষেত্রে সমস্যা হবে, ঠিক আছে? তো সুতরাং এই রেজাল্টটা খুব ভালো করা দরকার। ক্লাস 12-এর এইচএসের ভালো রেজাল্ট করতে গেলে ক্লাস 11 থেকেই জোর কদমে পড়াশোনা করতে হয়। এই দুটো বছর তোমরা তোমাদের সেরাটুকু দিয়ে লড়াই করে যাও, সেরাটুকু দাও, দেখবে তোমাদের রেজাল্ট ভালো হবে, ঠিক আছে? শুরু করছি ক্লাস 11-এর সেমিস্টার 1 ইতিহাসের ক্লাস দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্য সমূহ পর্ব 1। প্রথম প্রশ্ন বলছে, দেখো, কোন যুগে ক্ষুদ্র কৃষিগোষ্ঠী পরিণত হয়েছিল গ্রামে? উত্তর হবে নব্য প্রস্তর যুগ। 2 নম্বর প্রশ্ন, ধাতুর ব্যবহারিক দিক থেকে প্রাক ঐতিহাসিক যুগ পর্বকে কটি ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 2 ভাগে। প্রথম পর্ব তাম্র প্রস্তর যুগ, দ্বিতীয় পর্ব ব্রোঞ্জ যুগ। এবার বলছি 3 নম্বর প্রশ্ন, কোন যুগে মানব সভ্যতার উন্মেষ ঘটে? উত্তর হবে ব্রোঞ্জ যুগ। 4 নম্বর প্রশ্ন, কোন যুগে কৃষিজীবী মানুষ বিভিন্ন নদীর তীরে বসতির প্রসার ঘটায়? উত্তর হবে তাম্রপ্রস্তর যুগ। 5 নম্বর প্রশ্ন, কোন প্রত্নতত্ত্ববিদ নগর বিপ্লবের তত্ত্ব উপস্থাপন করেন? উত্তর হবে গর্ডন চাইল্ড। 6 নম্বর প্রশ্ন, কোন যুগে প্রাচীন মিশর, মেসোপটেমিয়া, চীন, ক্রিট ইত্যাদি অঞ্চলে নগর গড়ে উঠেছিল? উত্তর হবে ব্রোঞ্জ যুগ। 7 নম্বর প্রশ্ন, প্রথম লোহা আবিষ্কৃত হয় কোথায়? উত্তর হবে এশিয়া মাইনরে। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন হচ্ছে, কাদের হাত ধরে এশিয়া মাইনরে প্রথম লোহা আবিষ্কৃত হয়? উত্তর হবে হিট্টাইটদের ধরে, ঠিক আছে? হিট্টাইটদের, ঠিক আছে? তারপর 9 নম্বর প্রশ্ন, দেখো, সম্রাটের শাসনাধীন রাজ্যকে কি বলে? সাম্রাজ্য। 10 নম্বর প্রশ্ন, সাম্রাজ্য সম্প্রসারণ নীতিকে কি বলে? উত্তর হবে সাম্রাজ্যবাদ। 11 নম্বর প্রশ্ন, দেখো, কার নেতৃত্বে ব্যাবিলন অতি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে? উত্তর হবে হামুরাবি। 12 নম্বর প্রশ্ন, কারা পশ্চিম এশিয়ার সাম্রাজ্যের যুগের সূচনা ঘটিয়েছিল? উত্তর হবে আসেরিয়রা, ঠিক আছে? স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দাও। তোমাদের যে বন্ধুরা ইতিহাস নিয়ে পড়ছে, ক্লাস 11-এ ভর্তি হয়েছে, তাদের কাছে একটু বেশি করে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে, ঠিক আছে? চলো ভিডিওটা কন্টিনিউ করি। 13 নম্বর প্রশ্ন বলছে, কোন নদীর তীরে আসুর নগর রাষ্ট্রটি গড়ে ওঠে? উত্তর হবে টাইগ্রিস নদী। 14 নম্বর প্রশ্ন, অ্যাসেরীয় সাম্রাজ্যের প্রথম রাজা উপাধি নিয়েছিলেন কে? উত্তর হবে প্রথম উবাল্লিট। 15 নম্বর প্রশ্ন, ইউফ্রেটিস ও টাইগ্রিস দুটি নদীর দোয়াব অঞ্চলের দেশটির নাম কি? উত্তর প্রশ্নটা ভালো করে দেখে নাও। ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী দুটির দোয়াব অঞ্চলের দেশটির নাম কি? উত্তর হবে মেসোপটেমিয়া। 16 নম্বর প্রশ্ন, ক্যালডীয় রাজতন্ত্রের ও চাল্ডিয়ান, এটা চয়াকার লয়ডের হস্যি কিন্তু, চাল্ডিয়ান বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে নবব লোসার, ঠিক আছে? তারপর দেখো, ক্যালডীয়দের শেষ শাসক কে ছিল? উত্তর হবে নবনিদাস। তারপর দেখো, কাদের আক্রমণের ফলে ক্যালডীয় সাম্রাজ্যের পতন ঘটেছিল? উত্তর পার্শিক। 19 নম্বর প্রশ্ন, কার আমল থেকেই মিশরের সাম্রাজ্যের যুগ শুরু হয়? উত্তর ফেরাও প্রথম আহমজ। 20 নম্বর প্রশ্ন, কে মিশরের নেপোলিয়ান নামে পরিচিতি লাভ করেন? উত্তর হবে তৃতীয় থুটমোস। 21 নম্বর প্রশ্ন, কার সময় মিশরীয় সাম্রাজ্য উৎকর্ষতার চূড়ান্ত সীমায় পৌঁছেছিল? উত্তর হবে তৃতীয় আমেনহোটেপের। আচ্ছা, 22 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলে সেটি নামক রাজ্যের উৎপত্তি হয়? উত্তর হবে নীল নদ অববাহিকা অঞ্চলে। কি হবে? নীল নদ অববাহিকা অঞ্চলে। 23 নম্বর প্রশ্ন, নুবিয়া সাম্রাজ্য বা কুশ সাম্রাজ্যের প্রথম রাজধানীর নাম কি ছিল? উত্তর হবে নাপাতা। 24 নম্বর প্রশ্ন, পিউনিকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর হবে রোম ও কার্থেজ। 25 নম্বর প্রশ্ন, রোম ও কার্থেজের মধ্যে কটি যুদ্ধ হয়েছিল? উত্তর হবে 3টি। 26 নম্বর প্রশ্ন, সেলুকিড বংশের রাজধানীর নাম কি ছিল? এন্টিওক। আচ্ছা, 27 নম্বর প্রশ্ন, দেখো, সাং রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর রাজা থাং। এবং শেষ প্রশ্ন আজকের ক্লাসের এই পর্বের, কোন নদীর তীরে রোম নগরী গড়ে ওঠে? উত্তর হবে টাইবার নদী। এই 28টি প্রশ্ন সেকেন্ড চ্যাপ্টারে তোমরা তুলে নাও খাতায়, আর অবশ্যই এইগুলো তুলে তোমরা পড়তে শুরু করো। একটা কথা বারবার বলবো, তোমাদের প্রথম চ্যাপ্টার আমি করিয়েছি, প্রথম চ্যাপ্টারতে যে প্রশ্নগুলো করিয়েছি না, তোমরা সেগুলোকে রিভিশন দাও। দেখো, তোমরা আমার ছোট ছোট ভাই বোনদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে তোমরা কিন্তু রিভিশনটা বেশি করে দেবে, ঠিক আছে? রিভিশন যত বেশি দেবে তত কিন্তু তোমাদের
শর্ট প্রশ্ন মনে থাকবে, ঠিক আছে? এই শর্ট প্রশ্ন বা এমসিকিউ 40-এ 40 পাওয়ার একটাই মন্ত্র, তোমাদের রিভিশনটা বেশি করে দিতে হবে। যে যত বেশি রিভিশন দেবে তত কিন্তু তোমরা শর্ট প্রশ্ন বা এমসিকিউ মনে করতে পারবে, ঠিক আছে? এখানে তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের এমসিকিউ আছে। কী কী এমসিকিউ টাইপ আছে? এমনি এমসিকিউ, শূন্যস্থান পূরণ, তোমাদের স্তম্ভ মেলানো, বিবৃতি, তারপরে সত্য মিথ্যা, এইগুলো কিন্তু এমসিকিউ তোমাদের পড়বে, ঠিক আছে? সুতরাং এই 28টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো। আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকো, কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।